সন্ধেবেলা হলে মন চায় অনেক কিছু খেতে, তো সেই জন্য আমি বসে পড়লাম আজকে চুরমুর বানাতে। তো ঘরেই প্রচুর পরিমাণে রেডিমেড ফুচকা ছিল, তো সেগুলো আমি ভেঙে নিয়ে চলে এসেছি। আর সেগুলোকে এখন আমি হাত দিয়ে ভাঙছি চুরমুর করে, দেখতে পাচ্ছ কতটা মুচমুচে হয়েছে আর অনেকটাই শক্ত হয়েছে। আর তারপর রয়েছে অনেকগুলো রেসিপি, সেটা হচ্ছে আলু সেদ্ধ। কিছুটা আলু সেদ্ধ রয়েছে, এবার আলু সেদ্ধগুলো আমি দিয়ে দেবো। আর আলু সেদ্ধর পরে যেটা রয়েছে কাঁচা ছোলা, আর কাঁচা ছোলাগুলো আমি এখন ছেঁকে ছেঁকে তুলে নিলাম, যতটা প্রয়োজন হবে কাঁচা ছোলাগুলো তুলে আমি রেখে দেবো। আর তারপরে সবার প্রিয় টক জল, যেই টক জলটা না দিলে হয়ই না, তো সেই টক জলগুলো আমি দিয়ে দিলাম। আর তারপরে রয়েছে কিছু মশলা, মানে এখানে টমেটো কুচো, শসা কুচো আর কিছুটা আম কুচো ছিল, তো এবার সেইগুলো আমি একে একে দিয়ে দিলাম। মা যেহেতু আম কুচো খাবে না, তো সেই জন্য শসা কুচো দিয়েই আমি আগে মেখে আলাদা করে তুলে রেখে দেবো, তারপরে আমাদের জন্য আম কুচোগুলো দিয়ে দেবো। আর তারপরে রয়েছে মশলা, যেটা মেন মশলা, সব রকমের মশলাগুলো দিয়ে দিলাম, তার সাথে কিন্তু চাট মশলাও ছিল। আর তারপরে যে বিন নুন দেবো কিছু স্বাদ মতন, আর তারপরে দেবো হচ্ছে একটু জলজিরা। তো সেটা দেওয়ার পর এবার ভালো করে কিন্তু মাখাতে হবে, খুব ভালো করে জলজিরাটা পুরো এক প্যাকেট দিয়ে দিয়েছি। এরপর সুন্দর করে কিন্তু বাদামগুলো দিয়ে দেবো, বাদাম কিন্তু দিতে আমার বেশি টেস্টি লাগে আরো, জানো তো। সব কিছু দেওয়ার পর টক জল আর একটু দিয়ে দিলাম, দিয়ে পুরোটা এবার সুন্দর করে মাখতে হবে। এবার মাখার পরে একটা যে সুন্দর ঘ্রাণ আসছিল, যেটা সুন্দর, এত সুন্দর গন্ধ যে আমার এখনই খেতে ইচ্ছে করছে, জিভে জল চলে আসছে গাইস। কিছুটা মাখার পর মায়ের জন্য একটা প্লেটের মধ্যে তুলে রেখে দিলাম, আর বাকিটা আম মাখা দিয়ে খাওয়া শুরু করলাম। এইবার আমি খাবো আমার মাখা চুরমুর মাখা। তো চলো খাওয়া যাক। ভালো খেতে। পুরো খাওয়া। আর লেট করিস না, খেয়ে নে খেয়ে নে।